আমরা আজকে জানব হযরত শাহ পরাণ ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী সম্পর্কে। হযরত শাহ পরাণ রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ সিলেট শহরের খাদিম নগরে অবস্থিত। হযরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে যার দূরত্ব ৭ কিলোমিটার। হযরত শাহ পরাণ ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির জন্ম ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে। হযরত শাহ পরাণ ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির জন্মের কিছুদিন আগেই ওনার মা বাবা দুজনেই একই স্বপ্ন দেখেন। ওনার মা স্বপ্ন দেখেন আকাশ থেকে নক্ষত্ররাজি নেমে এসে ওনার মাকে কি যেন সুসংবাদ দিতে চাচ্ছেন। যেই সংবাদ শুনে পুরো এলাকাবাসী আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। এই স্বপ্ন দেখে ওনার মা ওনার বাবার সাথে স্বপ্ন শেয়ার করেন। স্বপ্ন শুনে ওনার বাবাও বলেন, আমিও এমন একটি স্বপ্ন দেখেছি। হযরত শাহ পরাণ রাহমাতুল্লাহি আলাইহির বাবার নাম মোহাম্মদ, যিনি ছিলেন একজন দরবেশ। তিনি স্বপ্ন বিশ্লেষণ করে বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা ওনাকে মূল্যবান একটি আমানত দিতে যাচ্ছেন, আর তিনিই হলেন হযরত শাহ পরাণ ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি। ১৩ বছর বয়সে হযরত শাহ পরাণ ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির পিতার ইন্তেকাল হয়। ছোটবেলায় ওনার এক নিকটাত্মীয় প্রখ্যাত সুফি সাধক হযরত আহমদ কবির সোহরাওয়ার্দীর কাছে ইলমে তাসাউফের শিক্ষা গ্রহণ করেন। এরপর তিনি আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করার জন্য চলে যান ইরানের খোরাসান শহরে। সেখানে তিনি হযরত আমিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন। এরপর হযরত শাহ পরাণ ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি জানতে পারেন হযরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি হিন্দুস্তান সফরে ইসলাম প্রচারের জন্য যাচ্ছেন। হযরত শাহ পরাণ ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি ইরান থেকে হযরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি এর সাথে সফরসঙ্গী হিসেবে দিল্লিতে আসেন, এরপর সিলেটে আসেন। শুরুর দিকে হযরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি এর সাথেই থাকতেন হযরত শাহ পরাণ রাহমাতুল্লাহি আলাইহি। এখান থেকেই ওনারা ইসলাম প্রচার এবং আধ্যাত্মিক সাধনা করতেন। হযরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লি থেকে আসার পথে হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি হযরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে 2 জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। হযরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি তা হযরত শাহ পরাণ ইমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে দেখাশোনার জন্য দেন। কবুতরগুলো যখন বংশবৃদ্ধি করা শুরু করে তখন হযরত শাহ পরাণ ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন একটি করে কবুতর খাওয়া শুরু করলেন, কিন্তু তিনি কবুতরগুলোর পালক নিজের কাছেই রেখে দিতেন। এই খবর এক ব্যক্তি হযরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে গিয়ে বললেন, আপনার ভাগিনা আপনার সব কবুতর খেয়ে ফেলেছে। এই কথা শুনে হযরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি হযরত শাহ পরাণ ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে আসেন এবং জানতে চান ওনার কবুতরগুলো কোথায়। তখন হযরত শাহ পরাণ ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি যে পাখনাগুলো জমিয়ে রেখেছিলেন তা বাতাসে উড়িয়ে দেন। সেই পালক থেকে এক একটি কবুতরের সৃষ্টি হয় এবং তা আকাশে উড়ে যায়। এই ঘটনা দেখার পর হযরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি হযরত শাহ পরাণ ইমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে দূরে পাঠিয়ে দেন। এই ঘটনার পর থেকে হযরত শাহ পরাণ ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের খাদিম নগরে একটি টিলার উপরে বাস করা শুরু করেন। এখান থেকেই তিনি ইসলাম প্রচার করতেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এখান থেকেই তিনি ইসলাম প্রচার করে গিয়েছেন। হযরত শাহ পরাণ ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের নিকটে যে একটি বড় বৃক্ষ দেখা যায় তা হযরত শাহ পরাণ ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির ব্যবহৃত লাঠি মুবারক থেকে জন্ম নিয়েছে। তিনি যে লাঠি ব্যবহার করতেন ওনার লাঠি মুবারক ওনার বিদায়ের পর এখানে পুঁতে রাখা হয়েছিল, আর সেখান থেকেই এই গাছটির সৃষ্টি হয়। হযরত শাহ পরাণ ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণে মুঘল আমলে নির্মিত একটি মসজিদও রয়েছে। 1386 সালে হযরত শাহ পরাণ ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি বিদায় নেন এবং এখানেই পাহাড়ের উপরে ওনাকে সমাহিত করা হয়।